বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর সেরা ঘাতক যখন একজন সাধারণ গৃহিণী হওয়ার চেষ্টা করে তখন ঠিক কতটা গোলমেলে আর মজার পরিস্থিতি হতে পারে? আজ আমরা কথা বলতে যাচ্ছি স্পাই এক্স ফ্যামিলি সিজন 3 এর এপিসোড 4 নিয়ে, যা এক কথায় অবিশ্বাস্য। আজকের পর্বে একদিকে যেমন আমরা দেখতে পাবো ইয়োরের সেই অতিপ্রাকৃত শক্তির ঝলক, তেমনি অন্যদিকে থাকবে আনিয়ার সেই চিরচেনা কিউট আর পাগলামিতে ভরা নতুন এক মিশন। তবে আজকের আসল চমক হলো ডেসমন্ড পরিবারের এমন একজনের এন্ট্রি যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। লয়েডের অপারেশন স্ট্রাইকস কি এখন নতুন কোনো দিকে মোড় নেবে? কেন ইয়োরের কপালে চিন্তার ভাঁজ? আনিয়ারই বা কেন হঠাৎ করে নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করলো? চলুন আজকের এই দারুণ এপিসোডের প্রতিটি পর্বত আমরা সাথে উন্মোচন করি। একদম শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্ল্যানগুলো যতটা অদ্ভুত তার ফলাফলও তার চেয়েও বেশি চমকপ্রদ। এপিসোডটি শুরু হয় ইয়োরকে দিয়ে। ইয়োর মনে মনে ভাবছে সে কি আসলে একজন ভালো মা হয়ে উঠতে পেরেছে। সে আনিয়ার জন্য ভালো টিফিন বা কোনো বিশেষ নাস্তার খোঁজ করছিল। আনিয়া ইয়োরকে বলে যে ড্যামিয়েন নাকি কারি কারি মিষ্টি খাওয়াবে বলেছিল, কিন্তু সে আসলে কিছুই দেয়নি। আনিয়া এটাকে কারি ফ্রড বা প্রতারণা বলছে। ইয়োর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে অন্য মায়েরা কত সহজে রান্না এবং কেনাকাটা নিয়ে কথা বলছে। ইয়োরের মনে হয় সে স্বাভাবিক বা নর্মাল নয়, তাই সে সাধারণ মায়েদের মতো হওয়ার চেষ্টা শুরু করে। ইয়োর ভালো মিষ্টি খুঁজতে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরে যায়, কিন্তু সেখানে আইব্রো পেন্সিল দেখে সে ভুল করে ভাবে এটা বুঝি কোনো যুদ্ধের অস্ত্র। তার অ্যাসেসিন মস্তিষ্ক সবসময় লড়াইয়ের কথাই ভাবে। স্টোরে ইয়োরের দেখা হয় এক অভিজাত মহিলার সাথে, যিনি প্রচুর জিনিস নিয়ে যাচ্ছিলেন। ইয়োর তাকে সাহায্য করে এবং তার অতিপ্রাকৃত ক্ষমতা দিয়ে পড়ে যাওয়া জিনিসগুলো লুফে নেন। ওই মহিলা মেলিন্ডা ইয়োরের ওপর খুব খুশি হন। তিনি ইয়োরকে তাদের প্যাট্রিয়টিক উইমেন্স অ্যাসোসিয়েশনের একটি ভলিবল ম্যাচে খেলার জন্য আমন্ত্রণ জানান। ইয়োর ভলিবল সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু সে ভাবলো এটি নর্মাল হওয়ার একটা ভালো উপায়। কিন্তু খেলতে নেমে সে তার গায়ের শক্তি নিয়ন্ত্রণ করতে পারছিল না। ইয়োর একটি বলকে এত জোরে হিট করে যে সেটি মাটিতে পড়ে গর্ত হয়ে যায়। অন্য মায়েরা অবাক হয়ে যায়, কিন্তু তাদের কাছে এটি খুব কুল মনে হয়। খেলা শেষে ইয়োর জানতে পারে যে মেলিন্ডা হলো আসলে ড্যামিয়েনের মা, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডেসমন্ডের স্ত্রী। ইয়োর প্রচণ্ড ভয় পেয়ে যায় যে সে হয়তো বড় কোনো ভুল করে ফেলেছে। মেলিন্ডা কিন্তু খুব ভালো ব্যবহার করেন। তিনি ইয়োরকে বলেন যে বাচ্চাদের মধ্যে ঝগড়া, অর্থাৎ আনিয়া এবং ড্যামিয়ানের সেই ঘুষি মারার ঘটনা হতেই পারে, এটা নিয়ে ভাবার কিছু নেই। ইয়োর বাড়িতে ফিরে লয়েডকে সব খুলে বলে। লয়েড অবাক হয়ে ভাবে এটা হয়তো প্ল্যান সি হতে পারে, অর্থাৎ মম ফ্রেন্ড অপারেশন। আনিয়া যখন জানতে পারে যে ইয়োর মেলিন্ডার বন্ধু হয়ে গেছে, সে ভাবে সে বুঝি অপ্রয়োজনীয় হয়ে যাবে। তাই সে ঠিক করে সেও ড্যামিয়েনের সাথে বন্ধুত্ব করেই ছাড়বে। আনিয়া তার বন্ধু বেকির কাছে বুদ্ধি চায়। বেকি তাকে পুরানো আমলের একটি আইডিয়া দেয়, মুখে পাউরুটি নিয়ে দৌড়ে যাওয়া এবং ক্রাশের সাথে ধাক্কা খাওয়া। আনিয়া একটি বড় পাউরুটি মুখে নিয়ে ড্যামিয়ানের দিকে দৌড়ে যায়, কিন্তু ড্যামিয়ান বুদ্ধিমান, সে সরে দাঁড়ায় এবং আনিয়া ধপাস করে মাটিতে আছাড় খায়। ড্যামিয়ান ভাবে আনিয়া বুঝি মাটি থেকে কুড়িয়ে
পাউরুটি খাচ্ছে। বেচারি আনিয়ার রোমান্টিক প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে যায়। অন্যদিকে ইয়োর মেলিন্ডার সাথে নিয়মিত কথা বলা শুরু করে। মেলিন্ডার কাছে ইয়োরের মতো সাধারণ বন্ধু খুব কম ছিল, তাই তিনি খুব খুশি হন। ইয়োর যখন তার গুপ্তচর সংস্থার বসের সাথে দেখা করে, বস তাকে মেলিন্ডার সাথে বেশি ঘনিষ্ঠ হতে বারণ করে, যাতে লয়েডের উপর কোনো রাজনৈতিক সন্দেহ না আসে। লয়েড বুঝতে পারে ডেসমন্ড পরিবারের ভেতরেও কিছু অদ্ভুত সম্পর্ক আছে। মেলিন্ডা হয়তো তার স্বামীর থেকে একটু আলাদাভাবে ভাবেন। এপিসোডের শেষে আমরা দেখি একটি ফ্রেন্ডশিপ ওয়ার শুরু হয়ে গেছে। একদিকে ইয়োর মেলিন্ডা বন্ধুত্ব, আর অন্যদিকে আনিয়া ড্যামিয়ানের মিষ্টি ঝগড়া। এই এপিসোডে ইয়োরের ভলিবল খেলার অ্যানিমেশন ছিল দারুণ। প্রতিটি ফ্রেমে তার শক্তি এবং ক্ষিপ্রতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মেলিন্ডা ডেসমন্ডের চরিত্রটি বেশ রহস্যময়। তার চোখের চাহনিতে এক অদ্ভুত বিষণ্ণতা আছে, আবার ইয়োরের প্রতি তার এক ধরনের মায়াও দেখা যায়। আনিয়ার পাউরুটি নিয়ে দৌড়ে যাওয়া সিনটি ছিল আজকের এপিসোডের সবচেয়ে হাসির অংশ। বেকির ভুল পরামর্শ আনিয়াকে সবসময় বিপদে ফেলে। লয়েডের কাছে এখন প্ল্যান এ এবং বি এর সাথে প্ল্যান সি। প্ল্যান এতে ছিল স্টেলা স্টার, প্ল্যান বিতে ছিল ড্যামিয়ানের বন্ধুত্ব এবং প্ল্যান সিতে মায়েদের বন্ধুত্ব একটি বড় হাতিয়ার হয়ে দাঁড়ালো। পরের এপিসোডগুলোতে হয়তো আমরা দেখব ইয়োর মেলিন্ডার সাথে আরও বেশি সময় কাটাচ্ছে, যা ডেসমন্ড পরিবারের গোপন কথা জানতে লয়েডকে সাহায্য করবে। এই এপিসোডটি দেখায় যে বড় বড় রাজনৈতিক ষড়যন্ত্রের মাঝেও ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলো কতটা সুন্দর হতে পারে। আনিয়া কিন্তু হার মানার পাত্র নয়। সে এখন ইয়োরের সাথে কম্পিটিশন করছে, কে আগে ডেসমন্ড পরিবারের সাথে বেশি খাতির করতে পারে। আজকের এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার, ডেসমন্ড পরিবারের সাথে ফর্জের পরিবারের সম্পর্ক এখন আর কেবল বাচ্চাদের ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়োর আর মেলিন্ডার এই নতুন বন্ধুত্ব কি লয়েডকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের আরও কাছে পৌঁছে দেবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার রহস্য? আনিয়ার সেই অদ্ভুত পাউরুটি প্ল্যান ব্যর্থ হলেও তার জেদ কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে মোটেও দমে যাওয়ার পাত্র নয়। এই যে দুই পরিবারের মা এবং সন্তানদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতার আবহ তৈরি হলো, এটাই হয়তো সামনে আরও বড় কোনো ধামাকা নিয়ে আসতে চলেছে। আপনাদের কি মনে হয়, মেলিন্ডা কি আসলেই একজন সাধারণ বন্ধু, নাকি সেও কোনো গভীর চাল চালছে? আর ড্যামিয়ানের সাথে আনিয়ার সেই স্পেশাল বন্ধুত্ব কি আদেও কোনো দিন বাস্তবে রূপ নেবে? আপনাদের প্রতিটি ভাবনা নিচের কমেন্ট বাক্সে অবশ্যই জানাবেন। পরের পর্বেও ঠিক এভাবেই নতুন কোনো রহস্য আর হাসির রসদ নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আনিয়ার এই রোমাঞ্চকর দুনিয়ার সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।